স্ট্রবেরির সাম্রাজ্যে সবাইকে স্বাগতম। এই স্ট্রবেরি বাগান থেকে তোমরা ফ্রেশ জুসি স্ট্রবেরি তুলতে পারবে, কিনতে পারবে এবং উপভোগ করতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। তো যেহেতু আজকে ফ্রাইডে ছিল, আমরা সকাল সকাল সবাই উঠে রেডি হয়ে চলে যাই স্ট্রবেরি বাগানের উদ্দেশ্যে। শহর থেকে যেতে আমাদের 40 মিনিটের মতো টাইম লেগেছিল, আর আমরা কিন্তু রাস্তা থেকে বাগানটা দেখতে পাচ্ছিলাম। সো ফাইনালি বাগানের ভেতরে আমরা ঢুকেও পড়লাম। জায়গাটা খুব বেশি বড় না হলেও প্রচুর স্ট্রবেরি ছিল, কাঁচা পাকা বিভিন্ন রকমের স্ট্রবেরি দেখলাম। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম স্ট্রবেরির ফুল দেখলাম। তোমরা আগে কারা কারা দেখেছো কমেন্টে জানাও। সেই সাথে আরো সুযোগ হলো ফর দ্য ফার্স্ট টাইম নিজ হাতে স্ট্রবেরি পাড়ার। তো আমরা ঢুকতে প্রথমে আমাদের কেচি আর পলি ব্যাগ দিয়ে দেওয়া হলো স্ট্রবেরি পাড়ার জন্য। এই যে আমরা স্ট্রবেরি বাগানে চলে আসছি। আর এই যে একদম ফ্রেশ ফ্রেশ কেমিক্যাল মুক্ত স্ট্রবেরি, এরকম রসালো স্ট্রবেরি দেখে আমার তো অনেক টেম্পটিং লাগছিল। আমি রোজা না থাকলে তোমাদের সবাইকে খেয়েও দেখাতাম। আর এটা হচ্ছে স্ট্রবেরি বয় আওয়াল ভাই, এটা মূলত ভাইয়েরই বাগান। ভাই অনেক সুইট ছিল। হ্যাঁ, এই যে আমরা স্ট্রবেরি বাগানে চলে আসছি, আর এটা হচ্ছে স্ট্রবেরি ভাইয়া, মানে স্ট্রবেরি গাছের অনার ভাইয়া। তো এই যে ভাইয়া কেমন লাগতেছে, মানে আপনার, মানে আমাদের তো ভালো লাগতেছে। জি আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা মানে আমরা যে আসছি আপনার কেমন লাগতেছে বলেন? অনেক ভালো লাগতেছে। কারণ সবাই বলে যে আমরা এসে নাকি গাছ নষ্ট করে দেই, এটা কি না, সঠিক না, ভাইয়া বলেন? না, এখন যদি সবাই তো মানুষ, আমরা নিজ নিজ দায়িত্বে যদি এগুলা করি তাহলে তো নষ্ট হবে না। মানে সবাই আসতে পারবে তো, তাই না? আমরা ভিডিও দিচ্ছি জন্য কিন্তু মানুষ জানতে স্যার, হ্যাঁ, এটা আপনার জন্য অবশ্যই। ভালো না বলেন? জি আর আমরা কি গাছ নষ্ট করি? না না আপু। আমি কিন্তু কোনো বন্দুক ধরি নাই, উনি এমনি বলতিছে। আর আমরা যেতে একটু লেট করাই ভাইয়া নাকি সকাল থেকে স্ট্রবেরিও সেল করে নাই আমাদের জন্য। নাহলে এরকম পাকা স্ট্রবেরি গুলো আমরা গিয়ে আর দেখতে পেতাম না, এগুলো সব সেল হয়ে যেত। আর আমরা সবাই কিন্তু বাসার জন্য অল্প করে স্ট্রবেরি পারচেসও করে নিয়েছি। আর এখানে স্ট্রবেরি ছিল 1200 টাকা কেজি। আর এখন অনেকেই হয়তো এটার লোকেশন সম্পর্কে জানতে চেতে পারো। তাদের উদ্দেশ্যে বলি, এটা ছিল ড্যাঙ্গার বাজারের থেকে ভেতরের দিকে। আর তোমরা এখানে যেতে চাইলে আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারো। ডেঙ্গাগ্রাম বাজার থেকে একটু ভিতরে আসার সময় একটু সবাই কন্ট্যাক্ট করে আসবে। সো ওখানে প্রচন্ড রোদ ছিল, তাই আমরা ঘন্টাখানেকের মতো থেকে তারপরে বের হয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে পেজে আর ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ধন্যবাদ দা ফুডি সোহান এবং প্রথমাস ব্লগকে। আর এই ছেলেকে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এর মতো ব্লগারের জন্য আজকে এরকম অবস্থা, স্ট্রবেরি বাগান নষ্ট হচ্ছে, কোনো কিছু কেনে নাই, আসছে ভিডিও বাংলা করতে, খেয়ে গাছ গেছে। নষ্ট করছে। দাওয়াত দিয়ে নিয়ে আসছি, ঠিক ঠিক এগুলো আমি দিলাম। সোহান ভাই না জানলে তো আসতে পারতো না আসলে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। বাই দাও, এই বাই দাও, বাই।